শুভ সকাল সবাইকে নমস্কার। উদ্যোগে যে ব্লাড ডোনেশনের যে শিবির এখানে রাখা হয়েছে, সেই শিবিরে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার আগামী দিন আমরা কি করতে যাচ্ছি সেই বিষয়ে উনি বলেছেন। রেসপেক্টেড চিফ সেক্রেটারি শ্রী জে.কে. সিনহা মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী অমিতাভ রঞ্জনজি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, উনিও ওনার বক্তব্য রেখেছেন এখানে উপস্থিত। পিসিসিএফ ডক্টর এ.এম. কানফারে এবং আমার সামনে সমস্ত অফিসাররা যারা এখানে উপস্থিত আছেন, ওনাদের যারা ম্যাডামরা এখানে উপস্থিত আছেন, যাদের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান। এখানে ব্লাড ডোনার্স যারা এখানে অলমোস্ট সবাই ব্লাড দিচ্ছেন এবং যারা ডক্টররা এখানে এসছেন, প্যারামেডিক্যাল স্টাফ এবং মিডিয়া বন্ধুরা। তাছাড়া আমার সামনে অনুরাগ জিবি উপস্থিত হন, ডিজিপি ইন্টেলিজেন্স। সর্বপ্রথম আমি সবাইকে এই ধরনের একটা উদ্যোগ আপনারা নিয়েছেন এর জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই আপনাদের। সত্যিই খুব অপূর্ব। আপনারা কিন্তু একটা দৃষ্টান্ত আপনারা স্থাপন করেছেন। এটা একটা মেসেজ যাবে সারা ত্রিপুরাতে, এটা একটা মেসেজ যাবে। আমি জানি না অন্যান্য জায়গায় হয় কি না, কিন্তু মাননীয় চিফ সেক্রেটারি বলেছেন যে অন্যান্য জায়গায় এই ধরনের এরা সমস্ত অফিসারদের নিয়ে যে এই ধরনের একটা সংগঠন অন্য জায়গায় আছে আমার জানা ছিল না। নিশ্চয়ই ওনারাও এইসব করেন, কিন্তু আমার কাছে এটা প্রথম যে এই ধরনের একটা মেসেজ, বিশেষ করে ত্রিপুরাতে এই মেসেজটা যখন সবাই শুনবে, সবাই কিন্তু উদ্বুদ্ধ হবে যে আমরাও এগিয়ে আসি। ব্লাড ডোনেশন বা অন্যান্য ফিলান্থ্রপিক ওয়ার্ক সামনের দিকে ওরাও কিন্তু চলে আসবে। আমি এখানে অফিসার্স আইএসও আছেন, আমাদের আইপিএস অফিসারও আছেন, আইএফএসও আছেন, টিএফএসও আছেন, টিপিএসও আছেন, টিসিএসরাও আছেন। সব ধরনের অফিসারদের নিয়ে একসাথে এই ধরনের, আমি যে কথা বলছিলাম যে প্রথম একসাথে মিলে এই ধরনের একটা যে চিন্তা ভাবনা, আমি যারা এই বিশেষ করে যিনি এটা কান্ডারি, আমি সিএস সাহেবকে ধন্যবাদ দেব যে এই এত সুন্দর একটা চিন্তা ভাবনা নিয়ে এসেছেন। এখানে ত্রিপুরার যারা অফিসাররা আছেন, কেউ রাজস্থান থেকে এসছেন, কেউ বিহার থেকে এসছেন, কেউ মহারাষ্ট্রের থেকে এসছেন, বিভিন্ন জায়গার থেকে এখানে অফিসাররা আছেন। আবার অফিসারদের যারা বেস্টরা মানে ম্যাডামরা আছেন, তারাও কিন্তু বিভিন্ন জায়গার থেকে এসছেন। আমি সব জায়গায় বলি যে রক্তের কোনো ধর্ম নেই। তো এই ধরনের কসমোপলিটন একটা জায়গার মধ্যে বিভিন্ন ধর্মের লোকও এখানে আছেন, হিন্দুও আছেন, খ্রিস্টানও আছেন, মুসলিমও আছেন এখানে আমাদের অফিসারদের মধ্যে। কিন্তু আজকে এখানে কিন্তু মানে আমরা ইউনিটি ডাইভার্সিটির একটা নিদর্শনও কিন্তু আপনারা এখানে দেখেছেন।
যে সব ধরনের লোকের একটাই ধর্ম, আমরা সবাই এক, আমরা মানুষ, সেটাও কিন্তু আজকে এখানে প্রতিফলিত হচ্ছে। রক্তের কোনো ধর্ম হয় না, আমরা সবাই জানি। তো খুব ভালো লাগছে যে, এবং এই ধরনের যেটা সিএ সাহেব বলেছেন যে বিভিন্ন জায়গায় মানে বিল্ডিং, বড় বড় বিল্ডিং হয়েছে। আমি জানি না এই ধরনের ওনার কোনো পরিকল্পনা আছে কিনা, হয়তো ভাই এটা একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন যে ত্রিপুরাতেও যদি এই ধরনের কিছু করা যায়, আমি জানি না। তো দেখবো আমরা এই ধরনের যদি হয়। তো কিন্তু সেটা মানে অফিসার্স মানে কি, আপনারা পুরো ত্রিপুরার ভবিষ্যৎ, আপনাদের নিজে আরো যারা অফিসে কাজকর্ম করেন সবাইকে আপনাদের যে ডিরেকশন, আমরা যারা জনপ্রতিনিধি আমরা তো আমাদের মানুষের কি ডিমান্ড সেটা আপনাদের সামনে রাখি, কিন্তু আলটিমেটলি আপনারাই কিন্তু সেটা করেন। এবং এই যে আস্তে 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 করে আমি সব জায়গায় বলি যে যেটা দিল্লির থেকে আমাদের কাছে আসে, আমরাও যেটা করি, যদি একটা পুকুরের মধ্যে মাঝখানে যদি একটা ঢিল ছুড়ি, আস্তে আস্তে তার রিপোর্টস কিন্তু একদম পারে যায়। অর্থাৎ আপনাদের যে সুচিন্তা যে বিষয়, সেইগুলো কিন্তু আস্তে আস্তে করে একদম জিপি গ্রাম পঞ্চায়েত পর্যন্ত যায়। তো সেটাকে ধাক্কা লাগে এবং সেখানে তার কাজটা হয়। আমি দেখেছি যতদিন আমি মুখ্যমন্ত্রী হিসাবে আপনাদের সাথে কাজ করেছি, যেখানে ভারতবর্ষের কোথাও এই অফিস হয়নি, ত্রিপুরাতে সমস্ত খুব অল্প সময়ের মধ্যে আমাদের যে ক্যাবিনেট থেকে শুরু করে, স্টেট অফিস থেকে, ডিস্ট্রিক্ট থেকে শুরু করে, আমাদের সাব ডিভিশনাল থেকে আরম্ভ করে সব জায়গায় এখন ত্রিস্তরীয় পঞ্চায়েত ই অফিস করেছে। আপনারাই করেছেন সেটা, আর কোথাও হয়নি। এবং এতে করে আপনাদের মাধ্যমে আমাদের যখন কাজগুলো উঠে আসে, আমরাও তখন সারা ভারতবর্ষকে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজিকে এগুলো আমরা সামনে বলতে খুব গর্ববোধ করি যে না, আমরা ত্রিপুরাতে আমরা এই কাজটা করছি। এখানে আমি আশা করি এসএসজি গ্রুপের সাথেও যারা ম্যাডামরা আছেন তারা কাজ করছেন, আরো কিছু ইনোভেটিভ কিছু করা যায় কিনা। এবং সেটা কারণ আপনারা ক্রিম অফ দ্য সোসাইটি, আপনারা যে কাজটা দায়িত্ব নিয়ে করতে পারবেন সেটা অনেকের পক্ষে সেটা সম্ভব না। একদম পিকে আছেন আপনাদের অফিসে, তো সেই জায়গার মধ্যে অনেকে আপনাদের উপর বিশ্বাসও করবে যে না, আমি যে কাজটা বলছি সেটা হবে, এবং মানুষ সেই বিশ্বাসটা আপনাদের মধ্যে আসবে। যেটা একটু আগে বলা হলো যে বিহারের একজন অফিসার ছিল, উনি পড়াতে যান, নিশ্চয়ই অফিসের মাঝখানে কোনো একটা সময় করে নিশ্চয়ই যান। এগুলো একটা দৃষ্টান্ত এখনো মনে রাখছে। এখানে যারা অফিসাররা আছেন, আমি বলবো এরকম কাজ আপনারা এখানে করে যান, সবাই যেন মনে রাখে মানুষ। আমরা ভাবি যে এক্ষণে মানে এখন আমি যে অবস্থা আছে এই কাজটা করে চলে যায়, বাস হয়ে গেল, এটা যেন না হয়। আপনারা এখন যে জায়গায় আছেন সেটা একমাত্র কিন্তু আপনার চেষ্টার মাধ্যমে আপনারা এই জায়গায় এসেছেন, কিন্তু সব কিন্তু ভগবানই কিন্তু তৈরি করে, আপনাকে সুযোগ দিয়েছে কাজ করার, এবং সেই সুযোগের সৎ ব্যবহার করা। আমার এখনো মনে আছে তৎকালীন সময় চিফ ইঞ্জিনিয়ার ত্রিপুরাতে 60-র দশকে, 60-এর দশকে এখানে চিফ ইঞ্জিনিয়ার বেদাগিরি করে একজন ইঞ্জিনিয়ার এসেছিল। এখন আপনার নাম মনে আছে যে এক বেদাগিরি সমস্ত ত্রিপুরাতে যত উন্নয়নমূলক কাজ। তো এরকম কাজ এক একজন ব্যক্তি আপনারা হাতের কলমের খুঁচায় অনেক কিছু হয়। এবং আমরাও চাই যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরা যেটা স্লোগান সেটা হোক। বিভিন্ন জায়গায় করাপশনের কোনো স্থান নেই, করাপশন যাতে না হয় সেই দিকে নজর রাখা। বিভিন্ন ভাবে এত কমপ্লিকেটেড লাইফ, সেটাকে ইজ অফ ডুইং, ইজ অফ লাইফ করে যদি আমরা চলতে পারি, তাহলে নিজেরও স্যাটিসফ্যাকশন আসবে। এবং এখান থেকে আপনি যাবেন ডেপুটেশন, আবার আসতে হবে, বা বাইরেও চলে যেতে পারেন। আমাদের অফিসাররা এখন ভালো ভালো জায়গায় আছে, সেন্ট্রাল, বিদেশেও যাচ্ছে, কিন্তু তার মূল যে ভিতটা সেটা হচ্ছে ত্রিপুরায়। যখনই বলে যে ত্রিপুরা ক্যাডার, মাঝে মাঝে যখন দিল্লি যায় একটা ফিলিংস চলে আসে, আরে আমাদের ক্যাডার হতে পারে আপনি রাজস্থানে, হতে পারে আপনি পাঞ্জাবে, কিন্তু যখন বলে ত্রিপুরা ক্যাডার আপনি কিন্তু অ্যাটাচ হয়ে গেলেন ত্রিপুরা মানুষের সাথে। এটা অদ্ভুত একটা ফিলিংস আমাদের মধ্যে আসে। বাইরের বলে এরকম কিছু হয় না। আমি জানি মাঝে মাঝে অনেকের মধ্যে আসে যে আর এখানে যারা আমরা যারা বাইরে তা ওইভাবে অ্যাকসেপ্ট করে না, এরকম না। কিন্তু এখানে চেয়ারে বসলে ইউ আর অল আওয়ার ম্যান,
এটা হচ্ছে সবচেয়ে বড়। আর এরকম কাজ যখন আপনারা আগামী দিন করবেন দেখবেন চিরজীবন আমাদের মনে থাকবে। কয়েকজন তো অলরেডি মানে এমন মানুষের মধ্যে তার নিজের ছবিকে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছে, সবাই কিন্তু ওনাদের নাম বলে। হয়তোবা কেউ মানে একটু অন্য স্টাইলে করে, তাড়াতাড়ি অ্যাট্রাকশন হয়, কিন্তু অনেকে নিস্তব্ধও কিন্তু সেই কাজটা করে, সেটাও কিন্তু কদর। এখানে ব্লাড ডোনেশনের কি কথা বলবো, আপনারা সবাই জানেন ব্লাড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আমাদের এখানে অনেক ধরনের ডোনেশন হয়, কিন্তু যত ডোনেশন আছে তার মধ্যে ব্লাড ডোনেশন হচ্ছে একদম পিকে, এর উপর আর কিছু হয় না। এখানে আমি যখনই যাই জিজ্ঞেস করলাম যে কার কি গ্রুপ, তো বেশিরভাগ দেখেন বি পজিটিভ ব্লাড সবচেয়ে বেশি, কিন্তু আমরা খুঁজি ও নেগেটিভ ব্লাড আছে কিনা। আছে ব্লাড ব্যাংকে, আপনারা জানেন যে আমাদের 14টার মতো ব্লাড ব্যাংক আছে, 12টা আমাদের সরকারি আর 2টো বেসরকারি, 7টা সেপারেশন সেন্টার আছে। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা ব্লাড ব্যাংকে যদি ব্লাড থাকে তাহলে ডাক্তারবাবুদেরও সুবিধে হয়। 8 রকমের ব্লাড গ্রুপ আছে, আমরা ভাবি 4 গ্রুপ, কিন্তু যখনই আপনি 4 গ্রুপের মধ্যে RS নেগেটিভ লাগাবেন তাহলে 8 গ্রুপ হয়ে যায় আমাদের। তো সেখানে নেগেটিভ ব্লাড টোটাল যে আমাদের পপুলেশন তার মধ্যে মাত্র 15%, এবং 1% কত ব্লাড দরকার একটা ব্লাড ব্যাংকে, 1% অফ দ্য পপুলেশন। অর্থাৎ এখানে যদি 40 লাখ পপুলেশন হয়, আমাদের 40,000 মিনিমাম 40,000 ইউনিট আমাদের ব্লাড ব্যাংকে থাকা দরকার। এই যে সমতা, ব্যালেন্সও রাখতে হবে। এখানে যারা আমরা সবাই জানি যে পুরুষদের পার কেজি যদি আমরা ওয়েট আমরা চিন্তা করি, সেখানে 26 ml আমাদের উদ্বৃত্ত রক্ত থাকে, মহিলাদের বেলায় 16 ml, আর আমাদের 300 থেকে 350 ml আমাদের ডোনেট করতে হয়। তাহলে খুবই যেটা অ্যাক্সেস থাকে তার একটা মানে সামান্য অংশ খালি ডোনেট করা, আদারওয়াইজ তো এই রক্ত যেমন আর বেশি তো শরীরের মধ্যে 3 মাস পর পর এমনিতেই নষ্ট হয়ে যায়। যে আপনারা কিন্তু একটা মেসেজ দিচ্ছেন মানুষকে যে আমরা অফিসাররা, সমস্ত ত্রিপুরার সমস্ত অফিসাররা আজকে ব্লাড ডোনেট করছে, সেটা সমাজের এটা কিন্তু সাংঘাতিক ভালোভাবে মানুষ নেবে। যারা এখনো সবল সুস্থ ভালো দেয় মানে ওদের হেলদি, অনেকে কিন্তু আসে না। নিজের বাড়ির মধ্যেও যদি আমরা দেখি কতজন যায়, তাহলে এত সমস্যা কেন? ব্লাড বারবার এখানে ব্লাড ডোনেশনের ইয়ে করতে হয়। মানুষ ইচ্ছাকৃতভাবে যখন ব্লাড দেবে তাহলে কিন্তু আমাদের যে এই যে গ্যাপটা হয় সমস্যা। আবার বেশি ব্লাড দিলে সমস্যা, কারণ ব্লাডও আবার স্টোর করে রাখা যায় না। আপনি যদি স্টোর রাখেন সেটা আবার যদি ইউজ না হয় সেটা নষ্ট হয়ে যায়। তো এই যে রক্ত সঞ্চালন যে পরিষদ আছে তারাই এগুলো মনিটর করে। আপনারা সবাই জানেন, আপনারা অফিসাররা আছেন সবাই, নিশ্চয়ই হেলথ ডিপার্টমেন্টও কাজ করেছেন। এই যে ব্যালেন্স করে চলা, জীবনের ক্ষেত্রেও কিন্তু ব্যালেন্স করেই চলা। একটা আমি সবসময় বলি যে জীবন অনেকটা বাইসাইকেল যে চালায়, বাইসাইকেল গাড়ি না, বাইসাইকেল মানে ব্যালেন্স করে যদি যান তাহলে সাইকেলটা সামনের দিকে যাবে, একটু এদিক সেদিকে হলে কিন্তু পড়ে যাবে। তো জীবনটাও সেইভাবে ব্যালেন্স করে করে সামনের দিকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলেই মানে সমাজেরও ভালো হবে, সবার ভালো হবে। এবং আমরা চাইছি যে সবাই মিলে আমরা এই সমাজকে পরিবর্তন করি। আজকে সত্যিই আমি লেডিস যারা এখানে আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেবো, এত সুন্দর একটা আপনারা একটা চিন্তা আপনারা করেছেন, এবং যারা এখানে ব্লাড আজকে ডোনেট করছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আশা করি আগামী দিনে অন্য আরো কিছু প্রোগ্রাম